নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমার অ্যাগ্লোনিমার যে লিপস্টিক ভ্যারাইটি আছে সেইটার কালেকশান দেখানোর জন্য। তো এইখানে দুটো তিনটে ভ্যারাইটি আছে যেটা লিপস্টিকের। তো লিপস্টিকের অ্যাকচুয়ালি 4-5 ধরনের ভ্যারাইটি হয়। তো এইখানে গাছগুলোকে আমি কাটিং করে নিয়েছিলাম এবং কাটিং করার পরে গাছগুলো আস্তে আস্তে বুশি হয়ে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও এই মেথডটা ইউজ করে গাছকে খুব ঝোপালো করতে পারেন। যেমন এইখানে আছে, দেখুন, একটি করে স্টেম কাটার পরে এইটিতে দুটি বেরিয়েছে এবং কিছু কিছুতে আরও অনেক বেরিয়ে গেছে, যেরকম এইখানে এইখানে এবং এইখানে। এবং এইগুলো মিনিমাম 60 দিন আগে কেটেছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন এই একটি ভ্যারাইটি এবং এই একটি ভ্যারাইটি এবং আরেকটি ভ্যারাইটি আছে, সেটা গ্রিনের ওপর সাইডটা পুরো রেড। তো এইখানে মোট 3টি ভ্যারাইটির লিপস্টিক অ্যাগ্লোনিমা আমার কাছে আছে। তো এখানে দুটি দেখালাম এবং ওইখানে একটা কাটিং যেটা রেডি হয়ে গেছে, এই দেখুন এইখানে এই একটি ভ্যারাইটি, মোট 3টি ভ্যারাইটি। এবং এইখানে কিছু রোজিনা এবং রোজিনা ডোয়ার্ফ ভ্যারাইটি আছে, যেগুলো 40-50 দিন হয়ে যাওয়ার পরে আমরা একটু শেডের নিচে, দেখুন এখানে শেড করা আছে, শেডের নিচে সানলাইটে রেখেছি গাছটি যাতে ভালো গ্রোথ করে। এবং এর যে কাটিংগুলো আপনাকে দেখাচ্ছি, এর যে কাটিংগুলো সেইগুলো কিন্তু এইখানে রেখেছি। দেখুন এইখানে 50-60টির মতো গাছ আছে এবং আরও গাছ আছে যেগুলো ওই দিকে আছে, আপনাদের পরবর্তীকালে দেখাবো। এবং এই যে গাছগুলো, এইগুলো অলরেডি রেডি হয়ে গেছে, আর 1 মাস পরে কিন্তু খুব ঝোপালো টাইপের হয়ে যাবে। তো এই ছিল আজকে লিপস্টিক ভ্যারাইটি অ্যাগ্লোনিমা সম্পর্কে। এবং এইখানে আরও অনেক ভ্যারাইটি আছে, সেগুলো আপনাদের সব পরবর্তীকালে আস্তে আস্তে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই ভ্যারাইটি আছে এবং এখানে কিছু মাদার গাছ আছে এবং কিছু কাটিংয়ের গাছ আছে, এগুলো রেডি হয়েছে। এবং আজকে এখানেই শেষ করছি। নমস্কার।